শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেকটা কাজও করেছি। এবার ভাবলাম একটু ছাদ থেকে আসলে আজকের আকাশটা দেখে আসি। এখনও রোদ আসলে ওঠেনি, অনেকটা কুয়াশাও রয়ে গিয়েছে। মনকে নিয়ে স্কুলে যাব, নাস্তা বানানো হয়ে গিয়েছে, খাওয়াও হয়ে গিয়েছে। এবার মনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পথে দেশি লাউয়ের পাতা শাক কিনে এনেছি, আর এগুলোই কেটে ধুয়ে নিয়েছি। এবার ডাউল রান্না করব। মটরের ডাউলটা ফুটিয়ে তারপরের মধ্যে প্রথমে লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম। আসলে অনেক দিন লাউয়ের ডগা দিয়ে আসলে ডাউল খাওয়া হয় না, এজন্য ভাবলাম আজকে একাটি লাউ শাক নিয়ে নেই। তবে আমার কাছে দেশি লাউ থেকে মিষ্টি লাউয়ের ডগাটা খেতে ভালো লাগে, আর ওর পাতাগুলো খেতেও ভালো লাগে। তবে আজকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও মিষ্টি লাউয়ের শাক পেলাম না, এজন্য দেশি লাউয়ের শাকটাই নিয়ে এসেছি। আর মনকে নিয়ে খুব তাড়াহুড়ায় স্কুলে যাই, বাসায় আসি, এর জন্য বাইরের কোনো ভিডিও আসলে করা সম্ভব হয় না। স্কুল যদিও খুব দূরে না, তারপরও সময় কম নিয়ে বের হই, যার জন্য খুব তাড়াহুড়া করে যাই। আবার বাসায় কাজ থাকে, এজন্য ছুটির পর কোনো কেনাকাটা থাকলে কেনাকাটা করে অমনি চলে আসি, যার জন্য আসলে বাইরের ভিডিও করা সম্ভব হয় না। এবার প্রথমে লাউয়ের ডগাগুলো দিয়ে কতক্ষণ জাল করে নিয়েছি, তারপর লাউয়ের পাতাগুলো দিলাম। আসলে ডগাগুলো সিদ্ধ হতে একটু দেরি লাগবে, আর পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য একটু দেরি করে পাতাগুলো দিয়েছি। আসলে এই ডাউল রান্না করলে আর কোনো কিছুই লাগে না, যদি সাথে একটা ভাজি থাকে। এবার ডাউলটা ফোড়ন দিব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়ন। আসলে এই ডাউলটা শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিতে হয়, আর এর স্মেলটা যেমন ভালো আসে, খেতেও দারুণ লাগে। এই ডাউল দিয়েই সাথে এক টুকরো লেবু থাকলে আর একটু কোনো ভাজা থাকলে এটা দিয়ে আসলে যে কোনো সময়ের খাওয়া হয়ে যায়, দুপুর হোক কিংবা রাত হোক। গরম গরম এই ডাউল আর ভাত খেতে আমার খুব ভালো লাগে। এবার অনেক দিন পরে এই ডাউলটা রান্না করলাম। আসলে গ্যাস প্রবলেম করার পর থেকে মটর ডাউলটা তেমন একটা রান্না করা হয় না, যদিও রাতের বেলায় গ্যাস আসে, তারপরও তখন আর ডাউলটা ফুটিয়ে রাখতে মন চায় না। এবার ডাউলটা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, অন্যান্য রান্নাগুলো রান্না করে নেব। এবার ডাউলটা একটু উতল আসলেই তারপর নামিয়ে নেব, আর নামানোর আগে দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়া। আমি একটু জিরেটা শুকনো খোলায় ভেজে তারপর পাটায় পিষে নিয়েছি। এবার ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিলাম, আর রান্না করছি সাথে মটর শাক। আর এই মটর শাকও আমার খুব পছন্দের খাবার। আসলে শীতের দিনে মাছ মাংসের চেয়ে শাক সবজিটা খেতেই বেশি ভালো লাগে। মটর শাক ভাজা হয়ে গেলে এবার পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটাও আমি মনকে নিয়ে আসার সময় সামনেই পড়েছিল ছোট্ট একটা বাজার, ওই বাজার থেকে নিয়ে এসেছি। আসলে মনকে নিয়ে যখন স্কুলে যাই আসি তখন ভীষণ ব্যস্ততায় সময় কাটে, যার জন্য আর ওইভাবে ভিডিও করা হয় না। এবার পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর দুপুরের জন্য ডিম রান্না করব। আসলে আজকে ফ্রিজে মাছ রাখতে গিয়ে দেখি একটা পোটলায় একটা কাতল মাছের টুকরো আছে, আর ডিম রান্না করব। ডিমের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর একটা মাছ দিয়ে তো আসলে সবার খাওয়া হবে না, এজন্য একটা মাছ আমি ডিমের মধ্যে দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে এই মাছটা আনা হয়েছিল কয়েকদিন আগে, তবে কেমনে যেন একটা টুকরা রয়ে গিয়েছে, যার জন্য ওই এক টুকরা দিয়েই আজকে ডিমের সাথে মিলিয়ে রান্নাটা করছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার সব মশলাপাতি কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য দিয়ে দিব জল। আর আজকে খুব ঝাল ঝাল করে ডিমটা রান্না করছি। ঝাল ঝাল ডিম ভুনাই খেতে আমার কাছে ভালো লাগে। আজকে যেহেতু ডাউলটাও রান্না করেছি এজন্য ডিমটা খুব একদম ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করেই রান্না করব। তবে একটা ব্যাপার লক্ষ্য করছি, ইদানিং আসলে ঝালমরিচ কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক দোকান খোঁজাখুঁজির পরও তেমন মরিচই পাওয়া যায় না। মনের স্কুল থেকে বাসায় আসার পথে মোটামুটি অনেকটাই রাস্তা, এর মধ্যে সবজির বাজার আছে দুই পাশে, তবে কোথাও আসলে মরিচের তেমন দেখা পাওয়া যায় না। আর ঝালমরিচ তো কথাই নেই, দু একটি দোকানে যাও মরিচ আছে, এর মধ্যে আসলে কোনো ঝালমরিচের দেখা নেই। বুঝতে পারছি না আর হঠাৎ করে এরকম কেন হলো। আর তেমন একটা মরিচ গুঁড়াও খাওয়া হয় না, ওই যার জন্যে দু একটা ঝালমরিচ হলে আমার জন্য সিদ্ধ দিয়ে রান্না করি আর ওগুলোই ডলে ডলে খাই। তবে এখন আর আসলে ওভাবে ঝাল খেতে পারছি না, যার জন্যে আমার খাওয়ায় রুচিও কমে গিয়েছে। তো এবার সন্ধ্যের পর কয়েকটা মোমো বানাচ্ছিলাম। মোমোগুলো বানিয়ে প্রথমে আসলে কয়েকটা ভাপিয়ে তারপর চার সাথে খাবো, এরপর বাকিগুলো বানাবো। আজকে বানাচ্ছি ভেজ মোমো। আসলে চিকেনটা বাচ্চাদের মাঝে মধ্যেই খাওয়া হয়, তবে সবজিটা বাচ্চারা মোটেও খেতে চায় না। এজন্যই বাচ্চাদের খাওয়ানোর জন্য মোমোটা আমি সবজি দিয়ে বানানোরই চেষ্টা করি, কারণ চিকেনটা বাচ্চাদের পছন্দ, তবে সবজিটা বাচ্চাদের পছন্দ না, যার জন্যে সবজিটাও বাচ্চাদের একটু খাওয়া দরকার। এর জন্য ভেজ মোমো বানালে একটু সবজিটা খাওয়া হয়। তো এবার মোমোগুলো বানিয়ে ভাপিয়েও নিলাম, তারপর চাটা বানিয়ে একসঙ্গে সবাই মিলে এই মোমোগুলো দিয়ে চা খেয়ে নেব। তারপর বাকি মোমোগুলো বানাবো আর ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি মোমো বানালে সবসময় রাইস কুকারেই মোমোটা এভাবে বানাই, আর যখন পুলি পিঠে বানাই তখনও রাইস কুকারে এভাবে ভাপিয়ে নিই, তাহলে ভাঙার চান্স থাকে না আর পুলি পিঠেগুলো খেতেও ভালো লাগে। পাশের চুলায় চাও বসিয়ে দিয়েছি, মোমোগুলো হয়ে গিয়েছে। এবার গরম গরম মোমো আর চা খেয়ে বাকি মোমোগুলো বানিয়ে নেব।